বিনা অভিযোগে এক যুবককে থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল লালগোলা থানার ওসির বিরুদ্ধে। আক্রান্ত যুবক অসুস্থ অবস্থায় ভর্তি সাগরদিঘি সুপার স্পেশালিটি হসপিটালে। আক্রান্ত যুবক অভিযোগ করেন রাজারামপুর ফেরিঘাটে সিসিটিভি লাগায় লালগোলা থানার পুলিশ। ওই ফেরিঘাটের ইজারাদারকে সিসিটিভির দাম দেওয়ার জন্য চাপ দেয় লালগোলা থানার পুলিশ। ফেরিঘাটের ইজারাদার সিসিটিভির দাম দিতে অস্বীকার করেন। এরপরেই গত সোমবার জোর করে ফেরিঘাট পারাপার বন্ধ করে দেয় লালগোলা থানার পুলিশ বলে জানা যায়। সেই সময়ের পুলিশের কথোপকথন আক্রান্ত যুবক তার মুঠোফোনে বন্দি করছিলেন, তাতেই তাকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। থানায় গিয়ে মারধরও করে পুলিশ। তাতেই ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর থানায় নিয়ে এসে যুবককে সাদা কাগজে সই করিয়ে ছেড়ে দেয় লালগোলা থানার পুলিশ। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতেই সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। লালগোলা থানার ওসি অতনু দাসের বিরুদ্ধে আক্রান্ত যুবক ও ফেরিঘাটের ইজারাদারের পক্ষ থেকে মুর্শিদাবাদের জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভিডিও করার লেগে আমাকে তুলে নিয়ে যায়, এখানে মারধর করে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে লালগোলা থানাতে গিয়ে বড়োবাবুর ঘরে নিয়ে গিয়ে আমাকে খুবই মারে। মারার পরে আবার অজ্ঞান করে দেয়। অজ্ঞান করে আবার জল ঢেলে দিয়ে আমাকে জেলে ভরে তারপরে এবারকার আমি আবার ঘুরিয়ে সেই 9টা সাড়ে 9টার দিকে আমি সিংসেল হয়ে যায়, মানে অজ্ঞান হয়ে যায়। যে আমাকে লালগোলা হসপিটালে ভর্তি করে। লালগোলা হসপিটালে ভর্তি করে 1 ঘন্টা থাকা করে আমাকে আবার রিটার্ন নিয়ে আসে, একটা স্যালাইন টানিয়ে। রিটার্ন নিয়ে এসে আমার কাছে জোর করে মুখ জোগানে দিয়ে জোর করে সাদা কাগজে লিখিয়ে আমাদেরকে ছাড়ে। আবার তারপর শামশেরগঞ্জ, আমাদের সকাল থেকে খালি শামশেরগঞ্জের ভয় দেখাচ্ছে, শামশেরগঞ্জের কেসে থেকে ভরবো। আমাকে এটাই আমাকে বারবার বলছে যখন থেকে ধরে নিয়ে গেছে ওই বড়োবাবু। ঘাটে আমি গেছি, ভিডিও করেছি রেলিকে ধরে। এই রাজারামপুর ফেরিঘাট আমি ওপার গেলাম, ওপার যে ভিডিও করছিলাম, আমি ভিডিও করে লেগে আমাকে ধরে নিয়ে গেছে। পুলিশের দাবি ছিল বলতে ওই টাকা নেবে আর সিম কার্ড নেবে, না হলে পরে এই ঘাট চালাতে দিবে না। টাকা ওই যে সিসি ক্যামেরা লাগাচ্ছে তার জন্য টাকা নেবে, আর সিম কার্ড নেবে। সিম কার্ড নেওয়ার লেগে ও ঘাট চালাতে দিবে না। আমাকে ধরে নিয়ে 9:30 এরকম 9:30 কি 10:30 এরকমভাবে আমি এসপিকে ডিএমকে অভিযোগ করছি। আমাকে যে কোনভাবে মায়ের মারলো, এই যে চোখ আমার আপনার আমি দাঁড়াতে পারি না, খুবই মেরেছে আমাকে। আমার কাছে জোর করে ভিডিও করে নিয়েছে, যে কারোর কোনো অভিযোগ নেই। আমার কাছে জোর করে ভিডিও নিয়েছে আর সাদা কাগজে সই করে নিয়েছে জোর করে, না হলে তোকে শামশেরগঞ্জের কেসে ভরবো। লালগোলা থানার ওসি এত বড় একটা ঘটনা ঘটিয়ে দিলেন। উনি আমাদের রাজারামপুর ঘাটের নিরাপত্তার খাতিরে ক্যামেরা বসাতে চেয়েছিলেন। ক্যামেরা বসানোর জন্য আমাদের কাছে চাঁদা স্বরূপ কিছু টাকা, 10,000 টাকা মতো চেয়েছিলেন। আমরা দিতেও চেয়েছিলাম কম বেশি করে, সবটা না দিতে চেয়ে যতটা সম্ভব আমরা দিব স্যার বলেছিলাম, স্বীকার করেছিলাম। কিন্তু আমার মূল আপত্তিটা ছিল সেই ক্যামেরাতে আমি রাজারামপুর ঘাটের যে ওনার, মানে আমার বিশেষ রূপালী বেগম ওনার, আমি তার হাজব্যান্ড নাম লিয়াকত আলী আমি, তো উনি আমার কাছে আমার পার্সোনাল সিমটা চাইলেন ওই ক্যামেরাতে ঢুকিয়ে তদন্ত করার জন্য বা দেখভালের জন্য। আমার এখানে আপত্তি ছিল যে পার্সোনাল সিম আমি কিভাবে দেব। পার্সোনাল সিম আমি দিয়ে দিলে তো আমার মোবাইল অফ, এবং পরবর্তী ক্ষেত্রে সেই সিমে অন্য কোনো ঘটনা ঘটলে তার দায়বদ্ধতাটা পুরোটা আমার উপরেই থেকে যায়। নিরাপত্তার খাতিরে এটা করতে চাইলে ওনাদেরই দায়িত্ব ছিল সরকারিভাবে কোনো সিম বা কোনো ব্যবস্থা করা, বা আমাকে যদি লিখিতভাবে চাইতো যে কোনো একটা সিম দেওয়া হোক আপনাদের পক্ষ থেকে, তাহলে হয়তো আমাকে বুঝিয়ে বললে আমি যে কেউ অন্য কারোর একটা সিম আলাদাভাবে কিনে দিতাম। কিন্তু সেসব না বলে আমার সিমটাই আমার কাছে চাইলেন এবং দিতে হবে বললেন। এটা আমি অস্বীকার করেছি। আমার সিমটা দিতে অস্বীকার করাই এবং সেই চাঁদা স্বরূপ নির্দিষ্ট 10,000 টাকা আমি দিতে না পারাই হঠাৎ করে উনি গতকাল রাজারামপুর ফেরিঘাটের ওখানে এলেন। এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাদের ঘাটে কি নিয়ম শৃঙ্খলা আছে তা দেখাতে বললেন।
উনি আসলে সেই আমি সিমটা দিতে না চাওয়াই এবং সে টাকাটা না দেওয়ায় আমার ঘাটের রুলস রেগুলেশনের কি ফল্ট আছে সেই সব বার করে উনি বলতে লাগলেন। যদিও বা এইসব ফল্টগুলো নেই, গোটা জেলার প্রায় 10-12টা ঘাট আমাদের ওরা যেভাবে ঘাট পরিচালনা করছে আমরাও সেইভাবেই ঘাট পরিচালনা করছি। অথচ উনি বলছেন যে 20টার বেশি নৌকায় প্যাসেঞ্জার নেওয়া যাবে না, টিকিটের ব্যবস্থা করতে হবে, ঘাটের প্যাসেঞ্জারদের পোশাক পরাতে হবে, মাঝিদের পোশাক পরাতে হবে, এরকম এবং বোটের উপর বসার ব্যবস্থা করতে হবে। এরকম প্রচুর উনি ক্রাইটেরিয়া বার করে করে বলতে লাগলেন এবং আমরা ঘাটে নিয়ম শৃঙ্খলাবিহীনভাবে ঘাট পরিচালনা করছি এবং অন্যায় করছি, ভুল করছি করে আমাদের আদায়কারী একজন আদায়কারীকে আমাদের শেয়ারদার তাকে ধরে নিয়ে চলে গেল। তাকে যাওয়ার পথে অকথ্য ভাষায় গালিগালাজ এবং থানায় নিয়ে গিয়ে সারাদিন না খাইয়ে রেখে মেরে অজ্ঞান করে লালগোলা হসপিটালে ভর্তি করেছে রাত্রি 9টার সময় এবং সেন্সলেস অবস্থায় তাকে কিছুটা মিনিমাম ট্রিটমেন্ট করে তাকে ছেড়ে দেওয়া হয় ঠিক হয়ে গেছে বলে। অথচ তার কোনো রকমের কেয়ার নেওয়া হয়নি, ঠিক মতো ট্রিটমেন্ট করা হয়নি। তাকে সেইভাবে অজ্ঞান হয়ে যাওয়ার পর থেকে তারপর তখন ওকে ছেড়ে দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেয় এবং জোর করে বলিয়ে নেয় যে থানায় কোনো রকমের খারাপ ব্যবহার করা হয়নি, ঠিক মতো সব ব্যবস্থা পরিষেবা ঠিক দেওয়া হয়েছে, জোর করে বলানো হয়েছে বলে আমরা আবার তাকে ছাড়িয়ে নিয়ে আসার সময় রাস্তায় সে সেন্সলেস হয়ে যায়। ওই বাজে শারীরিক কন্ডিশন দেখে আবার পুনরায় আমাদেরকে সাগরদিঘি হসপিটালে ভর্তি করতে আমরা বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত সাগরদিঘি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে এবং ফেরিঘাটটাও এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে। আমাদের সেই ছেলেটাকে বলেছে তোরা যদি রুলস রেগুলেশন মেনে আমি যা যা বলে এসেছি সেগুলো মেনে যদি ঘাট না চালাস তাহলে আবার তোকে ধরে নিয়ে সেই রকম পেটাবো এবং তার যথাযথ ব্যবস্থা করব। যার ফলে ঘাটটাও আমরা এখন চালাতে পারছি না। আমরা ভাবছি জেলা পরিষদের কাছে যাব, আইন মোতাবেকই চালাবো, অন্যান্য ফেরিঘাট যেভাবে চলছে সেভাবেই